রাঙামাটিতে বিএনপি মহাসচিবের উপর হামলার মাধ্যমে আগামী নির্বাচনের পরিবেশ নষ্ট করা হয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে রাজধানীতে মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। সরকার যদি আমাদের মহাসচিবের উপরে এই রকমের আক্রমণ করে হামলা করে তাহলে ভবিষ্যতে নির্বাচনের জন্য সেখানে কোনো লেভেল প্লেইং ফিল্ড হবে না। যারা এই কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি দিতে হবে। বিএনপিকে রাঙামাটিতে যেতে বাধা এবং মহাসচিবের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে দলটি। খুলনায় কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। বক্তারা বলেন, সরকারের ব্যর্থতা আড়াল করতে এই হামলা হয়েছে। অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের অনুসারী হওয়ায় প্রশাসন হামলাকারীদের গ্রেপ্তার করছে না। দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তারা। দিনাজপুরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, পরে জেল রোডে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। সংসদে বাজেট নিয়ে সাধারণ আলোচনা সভায় আওয়ামী লীগ নেতাদের তোপে পড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, ব্যাংক হিসেবে আবগারি শুল্ক বৃদ্ধি করায় সাধারণ মানুষের কাছে সরকার বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে। আপনি সেদিন বলেছেন, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে বাজেটে যদি কোনো অসঙ্গতি কিছু থাকে তাহলে আমি সেটা বিবেচনা করব, আমি দেখব। আর সেখানে যে আপনি সিলেটে যেয়ে কি বললেন, 1 লক্ষ টাকা যার আছে সে ধনী এবং সম্পদশালী।